সাগরের সুবিশাল নীল বক্ষ জুড়ে সম্মুখে এগিয়ে যাচ্ছিল এক ভাসমান নগরী, যেন এক অতিকায় ইস্পাতের দ্বীপ। এর দৈর্ঘ্য প্রায় 1100 ফুট এবং উচ্চতায় প্রায় 20 তলা ভবনের সমান, যা দূর থেকে দেখলে দিগন্ত রেখার সাথে মিশে যাওয়া একটা সুবিশাল কাঠামো বলেই মনে হবে। ওজনেও প্রায় 1 লক্ষ টনের কাছাকাছি। এই দানবীয় যুদ্ধজাহাজটির নাম ইউএসএস জেরাল্ড আর ফোর্ড, বিশ্বের সবচেয়ে আধুনিক এবং বৃহত্তম এয়ারক্রাফট। যুদ্ধরাষ্ট্রের এই সুপার ক্যারিয়ারটিকে সামরিক বিশেষজ্ঞরা এবং সাধারণ পর্যবেক্ষকরা এক বাক্যে সাগরের চলন্ত দুর্গ হিসেবেই আখ্যা দেন। এমন একটি জাহাজকে হারিয়ে ফেলা কেবল একটি সামরিক বিপর্যয় নয়, বরং এটি যেন একটি দেশকে পুরো সেনাবাহিনীর মুহূর্তের মধ্যে হারিয়ে ফেলার মতোই ভয়ানক পরিস্থিতি। কারণ এর অভ্যন্তরে রয়েছে 75টিরও বেশি অত্যাধুনিক যুদ্ধবিমান, পারমাণবিক শক্তিতে চালিত ইঞ্জিন যা একে অদম্য গতি এবং দীর্ঘস্থায়ী ক্ষমতা যোগায়, যা প্রায় ৪৫০০ জন নাবিক ও বিমানকর্মী যারা দিনরাত এই বিশাল কাঠামোটিকে সচল রাখে। সংক্ষেপে, এটি কেবল একটি জাহাজ না, এটি যেন একটা চলমান সামরিক ঘাঁটি যা যে কোনো সময় যে কোনো স্থানে তার উপস্থিতি জানান দিতে সক্ষম। ঘটনার পটভূমি ছিল উত্তর আটলান্টিক মহাসাগরের বিস্তীর্ণ জলরাশি, এমন একটা অঞ্চল যেখানে আবহাওয়ার আচরণ সহজে আন্দাজ করা যায় না। শান্ত জলরাশি মুহূর্তেই রূপ নিতে পারে এক উন্মত্ত দানবে। ছিল অক্টোবর মাসের এক শীতল বিকাল। ক্যারিয়ারটি তখন এক গোপন সামরিক প্রশিক্ষণ মিশনে নিয়োজিত, যেখানে অত্যাধুনিক যুদ্ধবিমানের উড্ডয়ন ও অবতরণ প্রক্রিয়া যাচাই করা হচ্ছে। প্রশান্তির আড়ালে লুকিয়েছিল এক আসন্ন বিপদ, যা আগাম বার্তা হিসেবে আচমকাই রাডারে ধরা পড়ে একটি নিম্নচাপ। সেই মুহূর্তের তীব্রতা ততটা গুরুত্ব পায়নি, কেবল একটি সাধারণ আবহাওয়ার পরিবর্তন হিসেবেই বিবেচিত হয়। প্রচণ্ড বাতাসের তাণ্ডব শুরু হয়। ঘণ্টায় প্রায় ১৪০ কিলোমিটার বেগে ছুটে আসা এই বাতাস সবকিছুকেই যেন লণ্ডভণ্ড করে দিতে চায়। ক্যারিয়ারের ডেকে সজোরে বাঁধা FA-18 যুদ্ধবিমানগুলো, যা সাধারণত কঠিন ইস্পাতের শেকলে শক্তভাবে আবদ্ধ থাকে, সেগুলো যেন নড়ে ওঠে। তাদের বিশাল আকৃতির ডানাগুলো বাতাসের তোড়ে প্রবলভাবে কাঁপছে। মনে হচ্ছে এখনই বুঝি শেকল ছেড়ে মুক্ত আকাশে উড়ে যাবে। কিন্তু আসলে গন্তব্য ছিল ভিন্ন। ক্যাপ্টেন তখনও ভাবছিলেন ব্যাপারটা সামাল দেওয়া যাবে, তাদের জাহাজ অদম্য। কিন্তু এটাই ছিল তার সবচেয়ে বড় ভুল। রাতের অন্ধকার নেমে আসার সাথেই শুরু হয় প্রকৃতির আসল তাণ্ডব। আকাশ জুড়ে বিদ্যুৎ চমকে ঝলকানি, বজ্রকাতের কান ফাটানো শব্দ। মনে হচ্ছে আকাশ যেন যুদ্ধ ঘোষণা করেছে তার ক্যারিয়ারটির একমাত্র লক্ষ্য। বজ্রপাতের প্রচণ্ডতা ক্যারিয়ারের ইস্পাতের গায়ে আছড়ে পড়ছিল বারবার, যা এক ভয়াল শব্দ তৈরি করছে। চারপাশে তখন কুয়াশার মতো সাদা ধোঁয়া ছড়িয়ে পড়ছে, যা আসলে ছিল সাগরের বাষ্প। বাতাসের তীব্রতা আর ঢেউয়ের আঘাতে জলকণাগুলো ওপরে উঠে গিয়ে এমন এক রহস্যময় পরিবেশ তৈরি করেছে। প্রতিটি মুহূর্ত ছিল অনিশ্চয়তায় ভরা, প্রতিটি সেকেন্ড যেন অনন্তকালের মতো দীর্ঘ। ঠিক এমন সময় আসে এক আতঙ্কের বার্তা, যা পুরো জাহাজে এক শীতল স্রোত বইয়ে দেয়। রাডারে ধরা পড়ে এক দৈত্যাকার ঢেউ, যার উচ্চতা প্রায় ৮৫ ফুট, অর্থাৎ একটি ৮ তলা ভবনের সমান। এই ঢেউটির গতি ছিল এত বেশি যে রাডারও তা স্পষ্টভাবে ধরতে পারছিল না। কেবল একটি বিশাল জলরাশির চলমান প্রাচীর হিসেবেই তা প্রতীয়মান হচ্ছে। মুহূর্তে ক্যারিয়ারের সমস্ত অ্যালার্ম বেজে ওঠে। এক কর্কশ শব্দ পুরো জাহাজে ছড়িয়ে পড়ে। ক্যাপ্টেন মাইক্রোফোনে ঘোষণা দেন সবাই যেন নিজ নিজ অবস্থানে প্রস্তুতি নেয়। চরম সতর্কতা জারি করা হলো। কণ্ঠস্বর স্পষ্ট ছিল, যা ৪৫০০ জন নাবিকের হৃদস্পন্দন বাড়িয়ে দেয়। ক্রুদের মুখে ফুটে ওঠে আতঙ্ক আর উৎকণ্ঠার ছাপ। তারা জানে এ ধরনের ঢেউয়ের মোকাবেলা করা শুধুমাত্র ভাগ্যের ব্যাপার। তারপর যা ঘটে তা যেন পৃথিবীর শেষ দিনের মহড়ার মতো মনে হচ্ছে। বিশাল ঢেউটি ক্যারিয়ারের ওপরে সজোরে আছড়ে পড়ে, এক দানবীয় আঘাত যা পুরো কাঠামোকে কাঁপিয়ে তোলে। রানওয়ের শেষ প্রান্তে শক্ত করে ধরে বাঁধা দুটো যুদ্ধবিমান ছিটকে সোজা গিয়ে পড়ে উন্মত্ত সাগরের গভীর অতলে। তাদের ইস্পাতের দেহ সাগরের ভয়াল গ্রাসে নিমজ্জিত হয়। জাহাজের সামনের অংশ প্রায় ২০ ডিগ্রি কোণে কাত হয়ে যায়। এমন ঘটনা আধুনিক যুদ্ধজাহাজের ইতিহাসে একদমই বিরল। কিন্তু সমস্যা তখনও শেষ হয়নি। ঠিক ৭ মিনিট পর আসে দ্বিতীয় ঢেউ, আগেরটির চেয়েও ভয়ানক এবং বিধ্বংসী। এই ঢেউটি মাঝ বরাবর জাহাজে আঘাত হানে এবং পেছনের অংশ কিছুক্ষণের জন্য সম্পূর্ণভাবে জলে ডুবে যায়। জলের তীব্রতা এবং পরিমাণ এত বেশি ছিল যে তা জাহাজের উপরের অংশে উঠে আসে, এমনকি কমান্ড রুম পর্যন্ত জল চলে আসে।
ফ্লাইট ডেকে থাকা নাবিকরা যারা তখন প্রাণের আশায় ছটফট করছিল তারা দৌড়ে ছুটে যায় ইমার্জেন্সি শেল্টারে। ঠিক এমন এক সংকটময় মুহূর্তে সবচেয়ে কার্যকর ভূমিকা রাখে ড্যামেজ কন্ট্রোল এআই, অর্থাৎ আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স সিস্টেম। এই স্বয়ংক্রিয় ব্যবস্থা যা বহু বছর ধরে গোপনে এবং নিরালসভাবে এই জাহাজের প্রতিটি ইঞ্চি পর্যবেক্ষণ করছিল, মুহূর্তের মধ্যেই তার সর্বোচ্চ ক্ষমতা দিয়ে কাজ শুরু করে। এটি স্বয়ংক্রিয়ভাবে বিশ্লেষণ করে দেখে কোথায় পানি ঢুকছে, কোথায় আগুন লাগছে বা কোথায় কোনো প্রবলেম হচ্ছে। সেটা দ্রুত শনাক্ত করে এবং নিচ থেকেই সেগুলোকে সিল করে ফেলে। এটি যেন জাহাজেরই এক নিজস্ব মস্তিষ্ক যা প্রতিটি ত্রুটি নিখুঁতভাবে চিহ্নিত করে তাৎক্ষণিক সমাধানের পথ বের করে। মানুষের পক্ষে যে কাজ করতে অনেক সময় লাগত, এই এআই সিস্টেম তা চোখের পলকে করে দেখায়। ইলেকট্রনিক প্যানেলগুলোতে লাল আলো ঝলসে ওঠে, স্বয়ংক্রিয়ভাবে দরজা এবং হ্যাচগুলো বন্ধ হয়ে যায়, জলের প্রবেশপথগুলো সিল করে দেয়। এই অসামান্য এআই সিস্টেমটা শেষ পর্যন্ত জাহাজটিকে ধ্বংসের হাত থেকে বাঁচায়, নিশ্চিত মৃত্যুর মুখ থেকে ৪৫০০টি প্রাণকে ফিরিয়ে আনে। এটি ছিল প্রযুক্তির এক অবিশ্বাস্য জয়, যা মানব নির্মিত এই অতিকায় দুর্গটিকে প্রকৃতির মহাবিপর্যয় থেকে রক্ষা করে। প্রায় ৪৫ মিনিট পর ধীরে ধীরে ঝড়ের তীব্রতা কমে আসে, আকাশের কালো মেঘ কিছুটা কাটতে শুরু করে, প্রকৃতির তাণ্ডব শেষ হয়, রেখে যায় ধ্বংস আর আশঙ্কার এক দীর্ঘশ্বাস। সিগন্যাল ফিরে আসে, স্যাটেলাইট লিঙ্ক পুনরায় সক্রিয় হয়, অবশেষে বাইরের বিশ্বের সাথে যোগাযোগ হয় এবং তাদের বেঁচে থাকার বার্তাটি বাকি পৃথিবীর কাছে পৌঁছে যায়। পারমাণবিক শক্তিতে চালিত সর্বাধুনিক প্রযুক্তিতে সজ্জিত এই যুদ্ধ জাহাজটি প্রমাণ করে যে মানুষ যত উন্নতি করুক না কেন, প্রকৃতির সামনে সবকিছুই অসহায়। নিয়ন্ত্রণ আসলে প্রকৃতির হাতেই, মানুষ কেবল তার সাথে তাল মিলিয়ে চলতে থাকে। এই ঘটনাটি ইউএসএস জেরাল্ড আর ফোর্ডের ইতিহাসে এক কালো অধ্যায় হয়ে থাকবে, যা স্মরণ করিয়ে দেবে প্রকৃতির অদম্য শক্তি এবং প্রযুক্তির সীমাবদ্ধতা। এটি কেবল একটি যুদ্ধজাহাজের টিকে থাকার গল্প না, এটি প্রকৃতির কাছে মানুষের বিনয় এবং সহাবস্থানের এক চিরন্তন শিক্ষা।